সকাল থেকে ঠায় বসে আছি, একটা লোকও শ্মশানে যায়নি। মিথ্যে করে চিতেও জ্বালতে হয়নি, মিথ্যে করে কাউকে বলতে হয়নি যে তোমার সৎকার হয়ে গেছে। জিনিসটাকে ঠিক মতো অর্গানাইজ করতে হয় বিমল। ঢের হয়েছে, তোমরা অর্গানাইজ করো। আমি রান্না করতে বৌদি, যাচ্ছি। এবার সত্যি সত্যি অনেক লোক আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ, নাহলে আমি এলাম কেন? আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে। আমি পরের উপকার করি। এই দেখ, গলার মালা সামলে এনে বউকে দিয়েছেন। কে মনিকা, তোরা তোরা হাসলি না? কি হয়েছে? সবাই তো গম্ভীর না। দাদা, তোমার ম্যাজিস্ট্রেট আজও এসে পৌঁছয়নি। তা আসলে কি হয়েছে? চ পেট ভরে খেয়ে নি। তোদের খাওয়া হয়ে গেছে সব? না, কারো খাওয়া হয়নি। চলো একসাথে বসবো। চলো। কিন্তু আমার কান্না পাচ্ছে বলতে, চারিধারে লোকে কত কি খাচ্ছে আর আমরা খাই। আরে হচ্ছে হচ্ছে মনিকা, কাল থেকে আমি তোদের জন্য রাজভোগ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আবার সে অলক্ষণের কথা? অলক্ষণের কথা কেন হবে? আরে সত্যি সত্যি। আরে দেখিস না, আমি মরে গেলে কত লোক আসবে। অনেক লোক আসবে, অনেক টাকার বৃষ্টি হবে। খেতে এসে হবে না, লোকের স্বার্থে তোমার কাছে আসে দাদা, যেমন আমরা এসেছি, কিন্তু তোমার উপকারে কেউ আসবে না। অবশ্য গরিবরা পয়সা পাবেই বা। আরে গরিবদের কাছ থেকে টাকা নেবই না, সব বাঁচা বাঁচা পড়ো লোক। মেলা টাকা জানো, মেলা টাকা জমে যাবে জানো। তোমার ওই বিধবা ফান্ডে মেলা টাকা জমে যাবে। শোনো, এই তোমার ওই বিধবা ফান্ড থেকে কিছু টাকা তুমি বিমলকে দিও। হ্যাঁ, ও ব্যবসা করে ওই সুদে আসলে তোমাকে সুদ দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু কাল তো ক্লাবে বড়দিনের উৎসব। হবে না, আমি মরে গেলে কোনো উৎসব হবে না। দেখবি শত শত লোক ওই বার্নিং ঘাটের দিকে ছুটেছে, আর তুই তো থাকবি সেখানে। আর দেখবি একবারে ভিড়ে ভিড়, লোকারণ্য। কিন্তু সব শ্মশানে যাবে না কবরখানায় যাবে? মানে করুণাময় জগবন্ধু বটব্যালকে পোঁতা হবে না পোড়ানো হবে, সেটা লোকে জানবে কি করে? আরে বাবা, আমি হিন্দুও নই, মুসলমানও নই, খ্রিস্টানও নই। আমি হলাম মানে জনগণ। জনগণের মৃত্যু নেই। আরে জনগণের শ্মশান আছে। হ্যাঁ, শ্মশান আছে, আর শ্মশানে হরিয়া আছে, আর সব কথা হরিয়ার মুখে মুখে সবাই জেনে যাবে কোথায় কি হচ্ছে। এবার তুমি এসো তো, এসো। আবার দাঁড়ালে কেন? এটা তুমি ঠিক বলেছো তো। কি? আমি মরে গেলে হরিয়াকে তো দরকার হবে। এই শোনো, মারা গেছে ওর আবার আগেই। হ্যাঁ, স্ত্রীকে তো সাহায্য করতেই হবে। তুই যা, কার দিকে যা। আমি বরঞ্চ বেলায় লোকজন জোগাড় করে নিয়ে তারপর। আরে সেই গেলি জগবন্ধু, আমার ঘরটাকে ভেঙে দিয়ে গেলি। সাহায্য নিয়ে ওর পরিবারের কাছে যাবেন না? তাতে যাওয়াই উচিত। একটা আনন্দ, যাওয়া তো উচিত। বাবা, আমি যাব না তা কি হয়? ফুটবলের অকাল বোধন। তুই যা হরে, তুই যা। সবাই যাবে, যাওয়া তো উচিত। সবাই মিলে ক্লাব থেকে একসঙ্গে যাব। হ্যাঁ, যেতে বিকেল সন্ধ্যে। বলিস কি হরিয়া, জগবন্ধু মারা গেল, তাহলে তোর বউকে সাহায্য করা উচিত। হ্যাঁ বাবু। ম্যাজিস্ট্রেট সাহেব এখনো আসেনি। এই চিঠিটা আর এই সরকারি নথিটা ম্যাজিস্ট্রেট সাহেব এলে তাকে দিয়ে। তা আমাদের আর সময় কই, আজ ক্লাবে হয়েছে বড়দিনের উৎসব। তুই চলে এলি, কি করবো? সকাল থেকে ঠায় বসে আছি, একটা লোকও শ্মশানে যায়নি। মিথ্যে করে চিতেও জ্বালতে হয়নি, মিথ্যে করে কাউকে বলতে হয়নি যে তোমার সৎকার হয়ে গেছে। সে কি, ওখানেও একটা লোক যায়নি? না মানে সাধারণ লোককে তো জানানো হয়নি, কি করে যাবে বলো? কিন্তু খবরটা ওখানে রটে গেছে। আস্তে আস্তে অনেকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, তারপরে হাউতাস করলো, রাগ দেখালো, কেন তাদের খবর দিইনি, কেন নিজে সৎকার করে এসেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নানা কাজে ছুতো করে শেষ পর্যন্ত কেউ আর এলো না। আচ্ছা, বৌদির দায়িত্ব নিতে হয়। ওরা গরিব লোক, পারবে কোত্থেকে বল? জিনিসটাকে ঠিক মতো অর্গানাইজ করতে হয় বিমল। ঢের হয়েছে, তোমরা অর্গানাইজ করো। আমি রান্না করতে বৌদি, যাচ্ছি। এবার সত্যি সত্যি অনেক লোক আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ, নাহলে আমি এলাম কেন? আরে আমাকে হরিয়া খবর দিল যে ক্লাবে সবাই জমায়েত হয়েছে, সন্ধ্যের মুখে সব দল বেঁধে আসবে। সব দল বেঁধে আসবে? হ্যাঁ আসবে। দেখুন, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।